আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এই এসএমপিএস টি রিভিউ করব। 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের এসএমপিএস। এটা আপনারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং এটার ভিতরে কি রয়েছে বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে। প্রথমে চলুন আমরা দেখে নিই এটার প্যাকেজিং এ কি কি থাকে। এই যে হলো আমাদের বক্স। এরকম বক্স আমি কিনেছিলাম দারাজ থেকে। আমাকে এরকম বক্স দেওয়া হয়েছিল এবং ভিতরে শুধু এসএমপিএস ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এসএমপিএস টির ডিজাইন কোয়ালিটিতে যদি আমরা বলি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম বডি। এই অ্যালুমিনিয়াম বডিটি কিন্তু হিটসিঙ্ক হিসেবে কাজ করে। এবং এইখানে আপনি দেখতে পারবেন এখানে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে এমটিআই এবং ইনপুট এসি কারেন্ট যেটা আমাদের বাসায় থাকে এবং আউটপুট হচ্ছে 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার মেড ইন চায়না এরকম রয়েছে। দেন এখানে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে একটি লাইট, এখানে রয়েছে ভেরিয়েবল রেজিস্টার। দেন এটা যদি আমরা খুলি এখানে দেখতে পারবেন কতগুলো লাইন রয়েছে। তো এইখান থেকে এই যে যে তিনটি লাইন আপনারা দেখতে পারবেন, এই পাশের যে তিনটি লাইন এটা হচ্ছে গ্রাউন্ডে, যেটা আমরা সচরাচর বেশি ব্যবহার করি না। এবং এটি হচ্ছে নিউট্রাল তার এবং এটি হচ্ছে জীবন্ত তার। ডিসি ডিসি কারেন্টে যে নেগেটিভ তারটা থাকে সেটা হবে এটা, এবং একদম এই পাশের তিনটা এটা হবে হলো প্লাস অর্থাৎ পজিটিভ। ডিসি কারেন্টে পজিটিভ হিসেবে কাজ করবে। তো এটার ভোল্টেজ কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি এই ভেরিয়েবল রেজিস্টার দিয়ে, এবং এটা যদি অন করি তাহলে আমাদের এই লাইটটি জ্বলে উঠবে। এখন চলুন আমরা এটি অন করে এটা একটু টেস্ট করে দেখি। আমার এই নীল তারটি হচ্ছে জীবন্ত তার। তো এটা আমি এখানটায় ঢুকিয়ে দিচ্ছি। দেন এখানে আমার নিউট্রাল তারটি আমি এইখানটায় ঢুকিয়ে দিয়ে লাগিয়ে দিই। কারেন্টের সংযোগ দিতেই আপনি দেখতে পারবেন এই সবুজ বাতিটি কিন্তু জ্বলে উঠবে। এবং এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার, আর এখানে একটি কুলিং ফ্যান রয়েছে। এই কুলিং ফ্যানটি কিন্তু বর্তমানে রানিং অবস্থায় রয়েছে। এখন চলুন আমরা এটির ভোল্টেজ টেস্ট করি। তো আমি এটির ভোল্টেজ টেস্ট করার জন্য আমি একটি মাল্টিমিটার নিয়ে নিলাম এবং এটাতে আমি 20 ভোল্টেজ সেট করে নিলাম। ডিসি 20 ভোল্ট। এপাশেরটা হচ্ছে পজিটিভ এবং এপাশেরটা হচ্ছে নেগেটিভ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন 9.95 ভোল্ট রয়েছে। এখন আমি যদি ভেরিয়েবল রেজিস্টারটিকে ঘোরাই তাহলে কিরকম ভাবে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ভেরিয়েবল রেজিস্টারটি ঘোরানোর সাথে সাথে কিন্তু আমাদের ফ্যানের স্পিডও বেড়ে যাচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা 15.6 ভোল্ট, এটা হচ্ছে এই এসএমপিএস এর সর্বোচ্চ ভোল্ট আমি পেয়েছি। এবং সর্বনিম্ন ভোল্ট হচ্ছে 9.91 ভোল্ট। এবং এটা কিন্তু আপনারা অর্থাৎ 9.91 থেকে 15.6 ভোল্ট পর্যন্ত যে কোনো একটা জায়গায় নিয়ে রাখতে পারবেন। এই যে আমি এটা 12 ভোল্ট করে রেখে দিচ্ছি। তো এটা আমি ঠিক 12 ভোল্ট করে রেখে দিলাম এবং এটা কিন্তু ফ্যানটা এখনো চলছে, অর্থাৎ এটার পাওয়ার বাড়লে ফ্যানের স্পিডও বাড়বে এবং পাওয়ার কমিয়ে দিলে অর্থাৎ ভোল্টেজ কমিয়ে দিলে ফ্যানের স্পিডও কমে যাবে। তো আপনারা বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা এটি খুলবো এবং খুলে দেখবো এটার ভিতরে কি রয়েছে। তো এটি খোলার জন্য এই পিছন দিকে আমরা তিনটি স্ক্রু দিয়ে যাব। এই সরি, এখানে তিনটা না, এই উপরের দুটো খুললেই আপনার এমপিএসটা খুলে যাবে। দেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ফ্যানের সাথে কানেক্ট রয়েছে। এই যে আপনারা এটা সম্পূর্ণ কিছু দেখতে পাচ্ছেন এটাতে কোথায় কি রয়েছে। এই যে হলো আমাদের রেকটিফায়ার, এবং এখানে আরো ক্যাপাসিটর রেজিস্টর যত কিছু রয়েছে সবই কিন্তু এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ক্যাপাসিটর, এবং এখানে কিন্তু একটা ট্রান্সফরমার রয়েছে। এবং এখানে কিন্তু ট্রানজিস্টর এই যে দুটো, এই পাশে দুটো, এবং আরো অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখানে ডায়োডও রয়েছে, এই যে ডায়োড, বিভিন্ন কিছু এখানে রয়েছে। তো আমি জাস্ট আপনাদের ভিতরের পার্টটা দেখিয়ে দিলাম। তো এটা শেষ হলে আমরা চলুন এটি এখন লাগিয়ে ফেলি। তো এসএমপিএস এর যাবতীয় বিষয় আশা করছি আপনারা জেনে গেছেন এতক্ষণে। তো এখন কথা বলি এটা আমি কোথা থেকে কিনেছি এবং এটা আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু আপনারা 12 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের নিচে সবকিছু আপনারা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে। কেননা এইসব এসএমপিএস গুলো ডিজাইন করাই হয় হাই অ্যাম্পিয়ার লোডের জন্য। এটা আমি কিনেছিলাম 775 মোটর চালানোর জন্য, এবং এখন এটি ব্যবহার করি 775 মোটর চালানোর জন্য বিভিন্ন পাম্প মেশিন। এটিতে আপনারা তিনটা 775 মোটর চালাতে পারবেন। তাহলে বুঝতে পারছেন এটা কিরকম পাওয়ার রয়েছে। আর এখানে আপনার ভোল্টেজ, তো আমি আপনাদেরকে আপ ডাউন করে দেখালাম কিরকম ভোল্টেজ রেঞ্জ রয়েছে।
এটা আমি দারাজ থেকে কিনেছিলাম 1100 কি 1200 টাকা দিয়ে। আপনাদের যদি দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্কটি দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে এই এসএমপিএসটি সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।